হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের লাউ চিংড়ি করে দেখাবো। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করি ভীষণ ভালো লাগবে। আর লাউ চিংড়ি বানানোর জন্য প্রথমেই আমি লাউগুলোকে একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। দেখো, জল ঝরাতে দিয়েছি লাউ চিংড়ি বানানোর জন্য। তারপরে এদিকে নিয়ে নিয়েছি একটা প্যান। এবার প্যান গরম করে নিয়ে এখানে তেল দিয়ে দেবো। অবশ্যই বলতে হবে, প্যান গরম হওয়ার আগেই প্যানে সঙ্গে সঙ্গে তেল দিয়ে দিলে প্যানটা নিচ থেকে মানে আঁচিয়ে যায় না, মানে কালো হয়ে যায় না, সেই জন্য। তো চলো এবারে ফোড়ন দিয়ে দিই। ফোড়নের জন্য নিয়েছি দুটো মতো তেজপাতা, নিয়েছি কাঁচা লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। দেখো, ফোড়নটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিইনি আমি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা মতো, আর দিয়েছি তেজপাতা। আর কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে এপিট ওপিট নেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম 5 ফোড়ন। তোমরা চাইলে এর মধ্যে জিরেও ফোড়ন দিতে পারো। এবারে আমি জল ঝরানো লাউগুলো দিয়ে দিচ্ছি। আর লাউ অবশ্যই ঘন্টাখানেক আগে ধুয়ে রেখে দেবে, তাহলে জলটা সম্পূর্ণ লাউ থেকে পড়ে যায়। এবার বেশি যদি জল বের হয় তাহলে কিন্তু লাউটা একদম গ্যাদগ্যাদে হয়ে যাবে, তাহলে খেতে স্বাদও হবে না, আর রান্না করতেও অনেক সময় নেবে। তো সেই কারণে লাউটা 1 ঘন্টাখানেক আগে আমি জল ঝরাতে দিয়েছিলাম। এবার লাউটা আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। হলুদ আর নুনটা তোমরা সঙ্গে সঙ্গেও দিতে পারো, আবার একটু বাদেও দিতে পারো। আমি দেখে নিলাম কতটা কি জল বেরোচ্ছে লাউয়ে, তারপরে দেখলাম না খুব একটা জল বেরোয়নি। এবার আমি নুন হলুদ এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে এপিট ওপিট ভালো করে নেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে একটা চাপা ঢাকনা দিয়ে দেবো। দেখো, এবার নুন হলুদ দিয়ে ভালো করে 2 পিঠ ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রায় লাউটাকে অনেক সময় ধরে এইভাবে রেখে দিতে হবে, অবশ্যই ভালো মতো আঁচে। এবার দেখো, চিংড়িগুলো আমি একেবারে এখানে কুচো চিংড়ি নিয়েছি। আর যতটা কুচো চিংড়ি নেবে তত কিন্তু লাউ খেতে টেস্ট। গলদা চিংড়ি দিয়ে লাউ একদমই টেস্ট হয় না। তো চলো এবারে কুচো চিংড়িগুলো ভালো করে আমি কেটে বেছে নিয়েছি। তোমরা যারা চিংড়ি মাছ বাছতে পারো না বা কাটতে পারো না, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তাহলে তাদের জন্য একটা আলাদা করে ভিডিও ছেড়ে দেব। তো চলো এবারে আমি এখানে কড়াইটা তেল গরম করে নিয়ে চিংড়িগুলো হলুদ নুন মাখিয়ে ছেড়ে দিলাম। চিংড়িগুলোকে ভালো মতো লালচে মতো ভেজে নিতে হবে। তো চলো চিংড়িগুলো ভাজতে থাকি, আর তোমরা দেখতে থাকো ভিডিওটি। চিংড়ি ভাজা কমপ্লিট। এবারে ওইদিকে লাউটার দেখি কি অবস্থা। দেখো, লাউয়ে অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এবার এই লাউয়ের জলটা কিন্তু তোমরা এর মধ্যে শুকোতে হবে। জলটা যদি ফেলে দাও তাহলে কিন্তু লাউটা ভাপ দেওয়ার মতো হয়ে যাবে, সেক্ষেত্রে লাউয়ের স্বাদটা অনেকটা পরিমাণে কমে যাবে। এবার এখানে আমি মিক্সচারে কিছু মশলা করে নিয়েছি। তো কিছু মশলা দিয়ে দেবো, মোটামুটি 2 থেকে 3 চামচের মতো মশলা দিয়ে দেবো। এর মধ্যে নিয়েছি আদা বাটা, জিরে বাটা, আর অবশ্যই শুকনো লঙ্কা বাটা। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারো লাউ। আমি যেহেতু শুকনো লঙ্কা বাটা দিয়েছি আর একটুখানি অবশ্যই ধনে গুঁড়ো দিয়েছি, তো সেটা তোমাদের অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। এবার দেখো, অনেকটা পরিমাণে লাউ জল শুকিয়ে এসছে, আর দেখে নিচ্ছি লাউটা সেদ্ধ হয়েছে কিনা। তো এতটা পরিমাণে জল বেরিয়েছিল, অবশ্যই লাউ সেদ্ধ হয়ে যাওয়ার কথা। তো চলো এবারে কষাতে হবে লাউটা, প্রচুর পরিমাণে কষাতে হবে। লাউ যত ভালো করে কষাবে ততটাই খেতে কিন্তু টেস্ট হবে। কষানোর সময় যখনই দেখবে জলটা শুকিয়ে গেছে, তখন এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবে। চাইলে সাদা তেলেও করতে পারো। তো আমি একটু সর্ষের তেল মতো দিয়ে দিলাম। লাউ কুমড়ো এগুলোতে একটু তেল বেশি করে দিলে খেতে সবজিটা ভীষণ স্বাদ হয়। এবার চলো যেটা মেন উপকরণ সেটা দিয়ে দেওয়া যাক। এবার কুচো চিংড়িটা লালচে করে ভেজে রেখেছিলাম, সেই লালচে ভাজা মতো কুচো চিংড়িটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাউয়ের স্বাদ এই চিংড়িটা পড়ার সঙ্গে সঙ্গে স্বাদটা দ্বিগুণ আকারে বেড়ে যাবে। এবার চলো লাউটাকে আবার এই কুচো চিংড়ি দেওয়ার পরে ভালো মতো কষিয়ে নেব। অনেক সময় ধরে কষাতে হবে লাউটা, আর অবশ্যই কষানোর সময় একটু হালকা ফ্লেমে, মানে হালকা আঁচে কষাতে হবে। লাউ যত সুন্দরভাবে কষাবো তত কিন্তু খেতে টেস্ট হবে। তো চলো এবার এর মধ্যে কোনো উপকরণ আর দেওয়ার প্রয়োজন নেই, এবার শুধু কষাতে হবে।
এবার লাউ মোটামুটি কষানোর দিকে শেষ হয়ে গেছে। কষানো শেষে এখানে দিয়ে দেবো 2-1 ফোঁটা চিনি। যেহেতু লাউ কুমড়ো এগুলো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই এর মধ্যে দিয়ে দেবো 2-1 দানা চিনি। চিনি দিয়ে আবারও এপিঠ ওপিঠ ভালো করে নেড়ে দেবো। দিয়ে এবার আমার নামিয়ে নেবার পালা। লাউ মোটামুটি কমপ্লিট। চিনিটা অপশনাল, যারা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে তারা দেবে, যারা ভালোবাসে না তারা দেবে না। চলো এবার ফাইনালি দেখিয়ে দিই। ভীষণ সুন্দর হয়েছে, দেখো রেসিপিটা দারুণ লাগছে আর কালারটাও বেশ ভালো এসছে। তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে সবাই লাউ চিংড়ি খেয়ে দেখবে। হ্যাঁ, আর তোমাদের লাউ চিংড়ি বানানোর পর কেমন স্বাদ হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো চলো আজকের রেসিপিটা এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট দিন একটা নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।